শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় ভালো আছি। তো সকালবেলা ঘরের সমস্ত কাজগুলো সেরে নিয়েছি, কিছু জামা কাপড় কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছি, এখনও কাচাকুচি করা হয়নি। তো এখন আমি খাবার বানাবো। তো চলো তোমাদেরকে শেয়ার করি কি খাবার বানাচ্ছি না বানাচ্ছি। এই দেখো, এই কলাগুলো না মানে একটু গাটা কালো হয়ে গিয়েছে। কলাগুলো কিন্তু একদম দেখতেই পাচ্ছ তোমরা, শক্ত আছে। তো এতগুলো কলা কিন্তু খেতে পারবো না। কালকেরে ভেবেছিলাম কলার দিয়ে বড়াগুলো বানাবো, কিন্তু সেগুলো আর হয়ে ওঠেনি। তো তার জন্য কলার দিয়ে বড়া বানাবো। আর এই দেখো, ময়দা নিয়েছি 500 গ্রাম, আর এই দেখো চিনি নিয়েছি 250 গ্রাম, আর নিয়েছি এই দেখো কালো জিরে। তো চলো কলার খোলাগুলো এক এক করে ছাড়িয়ে নিই। কলাগুলো বেশ শক্ত, কিন্তু কি বলো তো, কলা কিনে আনলে না তুমি, আমার যদি শক্ত কলা কিনে এনে রেখে দেওয়া হয় তো বিকেলের মধ্যে দেখবে কলার গাগুলো কেমন একটা কালচে কালচে হয়ে যায়। তো আমাদের ওই কলাগুলো এরকম অবস্থা হয়েছিল। আর আমার হাজব্যান্ড কি বলো তো, ও যদি কলার গাটা এভাবে কালচে হয়ে যায় দাগটা, ও কিন্তু কলাটা খেতে চায় না। তো আমি এত কলা মানে খেতে তো পারবো না, তো ভাবলাম তো কলার বড়া করে নেওয়া যাক। আর কলার মধ্যে ছিল দুটো জোড়া কলা। তো আমরা এই জোড়া কলাগুলো আমরা খাই না, তো ছোটো থেকেই জেনে আসছি মেয়েদের নাকি এই জোড়া কলা নাকি খেতে নেই। তো ওটা আমি বাদ দিয়ে দিলাম। অনেকের বাড়িতে জানো তো মানে ছেলেরা খায়, বাড়ির ছেলেরাই খায়। আমাদের বাড়িতে তো মানে কেউ খাবে না, তার জন্য কলা দুটো আমি ফেলে দিলাম। তো কাউকে দিলেও নেবে না, তো তার থেকে ফেলে দেওয়াই ভালো। তো কলাগুলো না একদম মানে বেশ পেকে গিয়েছিল, তো হাত দিয়ে চটকে নিতে বেশ সুবিধা হচ্ছিল। তো তার জন্য দেখো আমি কলাগুলো বেশ হাত দিয়ে চটকে চটকে মেখে নিলাম। তারপর দেখো 500 গ্রাম ময়দা নিয়েছি। তো একটু বেশি করেই নিয়েছি ময়দাটা, কারণ কি বলো তো, আমাদের যেহেতু মাদের বাড়ি, তো মানে আমাদের এখানে কাছাকাছি মা আমাদের বাড়ি সব সময়ই আসে, মানে প্রতিদিনই আসে রাত্রিরে, মানে 8:30 বা 9টার মধ্যে আসে। তো আমার মেয়ের কাছে আসে মেয়েকে দেখার জন্য। আবার মেয়েও কোনো সময় বিকেলবেলা মানে টিউশনি পড়তে যায়, তো ওই দিক থেকে কিন্তু মাদের বাড়িতে চলে যায়, বাড়ি আর আসে না। তো কোনো একটা খাবার বানালে না মা ছোটো বোনকে ছাড়া কিন্তু খাওয়া যায় না। তারপর আমাদের এখানে দেখো আমার দিদির শাশুড়ি আছে, তারপর আমার শাশুড়ি শ্বশুরমশাই সবাইকে কিন্তু দিতে হবে। তো একটু বেশি করেই বানাবো, 500 গ্রাম বানাচ্ছি তো অনেকটা পরিমাণই হবে। আর দেখো 500 গ্রাম ময়দা নিয়েছি, আর 250 গ্রাম চিনি নিয়েছি। আর দেখো কালো জিরে ছিল, কালো জিরে দিচ্ছি। কালো জিরে দেওয়ার ফলে কি বলো তো, স্মেলটা খুব সুন্দর আসবে। তো হাত দিয়ে দেখো ভালো করে চটকে চটকে মেখে নেব, আর কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমি যখন এই কলার ব্যাটারটা যখন বানাচ্ছিলাম তখন বাজে 8টা। তো এটা যখন বানিয়েছিলাম তখন দুপুর 1টা বাজে। তো কি করব বলো, এটা মাখিয়েছিলাম সকালবেলা বানানোর জন্য, কিন্তু একদম সময় পাইনি। কাল রবিবার ছিল, দোকানে টুকটাক কাস্টমাররাও আসছিল। ওই বিমল, বিড়ি, সিগারেট এগুলো কিন্তু বিক্রি হচ্ছিল। আমি না করার মানে সময়টাই পাইনি, মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো মাখিয়ে রেখে আমাদের গ্রামের এখানে সবজি দোকানে গিয়েছিলাম কিছু সবজি কেনার জন্য। তো সবজি বলতে জানো তো, ওই 500 গ্রাম মতো পালং শাক নিয়েছি, আর নিয়েছি দেখো বেগুন। তো বেগুন দুটো ওজনে কত হলো জানি না, যেহেতু এই পালং শাক, বেগুন, টমেটো সব একসাথেই কিন্তু মেপেছিল 1 কিলো, ওই 350 মতো হয়েছিল। তো এইভাবে টমেটোগুলো কিন্তু একদম ভালো না, তো কেমন যেন টমেটোগুলো, আর কি করা যাবে। তো দেখো রান্না করা হয়নি আজকে, যেহেতু কি বলো তো, আজকের অনেকটা পান্তার আছে। তো তোমাদের দাদাভাই বাজার থেকে ওই মানে তেলে ভাজা নিয়ে এসেছিলো, তো পান্তা খাওয়া হয়ে যাবে। তো আমি এই বড়াটা কিন্তু অ্যাকচুয়ালি বানাচ্ছি আমার মেয়ের জন্য আর আমার হাজব্যান্ডের জন্য। তো ওরা এইসব বড়া খেতে ভীষণ পছন্দ করে। আর আমি না এখন ওই ভাজাভুজি তেলের ভাজা খাওয়া অনেক কমিয়ে দিয়েছি, তরকারিও সামান্য পরিমাণে তেল দিয়ে কিন্তু আমি রান্না করি। তো প্রথম খেতে কিন্তু ভালো লাগছে না, তো মানে অতটা তরকারি টেস্ট হতো না। তো এখন কিন্তু যেহেতু 15 দিন ধরে খাচ্ছি, তো একটা মানে খেতে খেতে অভ্যাস হয়ে যাবে। তো আমি এখন থেকে একদম অল্প পরিমাণে তেল ব্যবহার করি রান্নাতে।
আর এই বড়াগুলো বানাচ্ছি সবাইকে কিন্তু দিতে দিতে শেষ হয়ে যাবে, আর ঘরে খাবার জন্য অল্প কয়েকটা রেখে দেব। তো ওটা তোমাদের দাদা ভাই আমার মেয়ে খেয়ে নেবে। তো দেখো বড়াগুলো প্রথমে আমি দিয়ে দিলাম, তো অল্প করে দিয়েছিলাম, আর কড়ার মধ্যে আমি 400 গ্রাম তেল দিয়েছিলাম। তো 400 গ্রাম তেল দিয়েছিলাম, কিন্তু তেলটা না অনেক বেঁচে গিয়েছিল, 200 গ্রাম মতো লেগেছিল মানে খাবারটা বানানোর জন্য, আর 200 গ্রাম মতো কিন্তু ছিল। তো দেখো অল্প পরিমাণে ব্যাটারটা দিতে কত সুন্দর কিন্তু ফুলে ফুলে উঠছে। তো এই সময়টা কোনো কাস্টমার নেই, কিন্তু দোকানটা খোলা রয়েছে। তো মাঝে মাঝে উঠে গিয়ে যদি কারোর কোনো জিনিস লাগে তো দিয়ে আসছি। তো এইভাবেই কিন্তু বানাচ্ছি। তো দেখো কত সুন্দর, যেমন ওই বেসনের ফুরুলি হয় না, তো সেই রকম দেখতে হয়েছে। তো খুব ভালো লাগছে। আর আমি না হয়ে যাওয়ার পরে আমি একটা ভেঙে দেখেছিলাম তো ঠিকঠাক হয়েছে কি না। তো খুব সুন্দর হয়েছে, যেহেতু এর মধ্যে কলা রয়েছে, ময়দা ভাবটাও অতটা লাগেনি। তো দেখো আমার বড়াগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি সমস্ত বড়াগুলোকে আমি তুলে নেব, তারপর কিন্তু সবাইকে ভাগ করে দিয়ে দেবো। তো চলো আর একবার দেব তেলের মধ্যে। তো তেলটা ভীষণ গরম হয়ে গিয়েছিল, তো গ্যাসটা একদম আস্তে করে দিয়েছি, মানে লো ফ্লেমে। তো তারপর আমি দেখো এই ব্যাটারটা তেলের মধ্যে দেখো দিয়ে দেব। তো দুদিন ধরে আমি কোনো কিন্তু ভিডিও আপলোড করতে পারিনি বন্ধুরা, তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি। কারণ কি বলো তো, আমাদের গ্রামের এখানে কালী ঠাকুর মানে পুজো করা হয়েছিল। তো যেখানে আমাদের ঠাকুরতলায় পুজো হয়, তো সেখানে বিসর্জনটা হয়ে গিয়েছিল আগের দিন। তো বক্স মাইক চলছিল, আমি কোনো ভয়েস দিতে পারিনি। আর কালকে আমাদের এখানে ছোট ছোট বাচ্চারা সবাই ঠাকুর তুলেছিল, তো সেখানে ঠাকুর বিসর্জন করা হয়েছিল, ওখানেও জোরে জোরে মাইক বক্স বাজছিল। আমি ভয়েস দিতে পারিনি, যেহেতু আমরা রাস্তার ধারে থাকি, ওই জায়গাটার মধ্যে কিন্তু বসে কিন্তু ভয়েসটা দিতে হয়। আমি অন্য জায়গায় কিন্তু থেকে ভয়েসটা দিতে পারি না। তো এর জন্য আমি মানে এত গান আওয়াজের মধ্যে ভয়েসটা দিতে পারিনি, আর প্রতিদিন ভিডিও আপলোড আমি দিতে পারছি না। দুদিন হয়ে গিয়েছে, দুদিন পরে কিন্তু আজকে ভিডিওটা আপলোড দেবো। তো এডিট করে রাখি, কিন্তু ভয়েসটা দিতে পারি না। তো আর কি করব, একটু ক্ষমা করে দিও, একটু পাশে থেকো, একটু ভালোবাসা দিও। তো বন্ধুরা তোমরা অনেকে আমাকে পাশে আছো, ভালো ভালো কমেন্ট করো, আমার পাশে সবসময় আছো, তাদেরকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা গো। তোমরাও খুব ভালো থেকো আর সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। আর তোমাদের জীবনও খুশি ভরে উঠুক। তো দেখো আমি তোমাদের সাথে গল্প করতে করতে সমস্ত বড়াগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেল। তো তারপর শ্বশুরমশাইয়ের জন্য দেখো একটু খিচুড়ি বানিয়ে দিয়েছি, তো ওনাকে আমি দিয়ে আসবো। যেহেতু আমরা আজকের পান্তা ভাত খাবো, তো আমাদের জন্য কিছু বানাইনি। তো যদি কোনো খাবার রাতে আবার বানানো হয়, তো রাতে তখন খাওয়া হবে। তো বেশিরভাগ আমি রাতে রুটি খাবো। তো দেখা যাক সন্ধ্যাবেলা কি বানায় না বানায়। তো ওনাকে অল্প পরিমাণে আমি একটু খিচুড়ি দিয়ে আসবো। আর খিচুড়ির সাথে কিছু করা হয়নি, পাঁপড় ভাজা করেছিলাম, তো পাঁপড় ভাজা দিয়ে আসবো। আমার শ্বশুরমশাই বেশি খেতে পারে না, তো অল্প পরিমাণে দেবো, আর অল্প একটু মেয়ের জন্য রেখে দেবো, মেয়েকে আবার খাইয়ে দেবো। তো দেখো কোনো ডিম সিদ্ধও করা হয়নি বা ডিম ভাজাও করা হয়নি, যেহেতু শ্বশুরমশাই ডিমটা খেতে চায় না, ওই জন্য আমি কিন্তু করিনি। তো একটাই পাঁপড় দিয়ে এসেছি। তো দেখো এটা আমি ওনাকে এখন দিয়ে আসবো, তারপর ওনাকে দিয়ে এসে স্নান টান করে ঠাকুরকে কিন্তু পুজোটা করে নেব। তো চলো এখন আমি শ্বশুরমশাইয়ের খাবারটা দিয়ে আসি। তো দেখো আমি শ্বশুরমশাইয়ের জন্য খাবারটা কিন্তু আমি দিয়ে আসতে যাচ্ছি, তারপর এসে কিন্তু দোকানটা বন্ধ করব। তো এখানে দেখো আমি ঠাকুরকে কিন্তু আমি সেবাটা করে নিলাম, পুজোটা দিয়ে দিলাম। তো লকুনদানা দিয়েছি খেতে। তো দেখো আজকে সকালবেলা হাঁটতে গিয়েছিলাম, কত রকমের ফুল পেয়েছি। শিউলি ফুল, এটা পাহাড়ি জবা, জানো তো, ছোট ছোট। তো পাহাড়ি জায়গায় এই ফুলগুলো ফোটে। আমি তো যেখানে হাঁটতে যাই ওদিক থেকে আমি তুলে আনি অন্যজনের গাছ থেকে, ওরা কিছু বলে না। আর দেখো আমার নতুন প্রদীপটা খুব সুন্দর লাগছে না? তো তারপরে দেখো আমরা পান্তা ভাত খেয়ে নিচ্ছি, মেয়েকেও দেবো। আর আমি দেখো একটা তেলে ভাজা নিয়েছিলাম, তাও অর্ধেক খেয়েছি, অর্ধেক কিন্তু রেখে দিয়েছে। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো যদি লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আজ তবে আসি, টাটা বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর টাটা।